নেশা করুন কঠোর পরিশ্রম করার, যাতে আপনার রোগ হয় সাফল্য পাওয়ার। কিছু করার ইচ্ছা তোমার মধ্যে অনুপ্রেরণা নিয়ে আসে। জীবনের প্রতিকূলতা থেকে পালানো সহজ, জীবনের প্রতিটি ক্ষেত্রেই পরীক্ষা আছে। যারা ভয় পায় তারা জীবনে কিছুই পায় না, যারা লড়াই করে তাদের পায়ের পাতায় সারা জগৎ থাকে। তুমি যদি জীবনে ভিন্ন কিছু করতে চাও তাহলে কখনোই ভিড়ের অংশীদার হইও না, কারণ ভিড় সাহস দেয় কিন্তু পরিচয় কেড়ে নেয়। তুমি যদি ব্যর্থতার দিকে মনোযোগ না দাও তবে তুমি কখনোই সফলতা পাবে না। যে বড় কিছু করেছে সে কখনো কাউকে ভয় পায়নি। কাউকে হারানো খুব সহজ, কিন্তু কাউকে জয় করা খুব কঠিন। আমি সেই খেলা খেলি না যেখানে জয় ফিক্স, কারণ জেতার মজা তখনই থাকে যখন থাকে হারানোর রিস্ক। মাটির পাত্র এবং পরিবারের মূল্য কেবল তারাই বোঝে যারা তা নির্মাণ করেছে, যে ভাঙে সে নয়। যখন দেখবে মানুষ তোমার উপর রাগ করতে শুরু করেছে তখন বুঝবে তুমি সঠিক পথে চলেছ। কঠোর পরিশ্রমী তোমার কর্ম, তোমার কর্মই তোমার ধর্ম, এবং একজন যোদ্ধার কাছে তার ধর্মই সর্বাগ্রে। নির্ধারিত লক্ষ্যে প্রতিদিন এগিয়ে যাওয়াই তোমার আজকের লক্ষ্য। লক্ষ্য মানুষের সাহসের পরীক্ষা নেয়। ঢেউয়ের ভয়ে নৌকা পারাপার হয় না, যে চলতে থাকে সেই গন্তব্যে পৌঁছায়। ভুল প্রতিটি মানুষেরই হয়, কিন্তু সেই ভুল স্বীকার করে যে ভুল থেকে কিছু শিখেছে। ভালো হওয়ার জন্য কাউকে নকল করা জরুরি নয়। আপনি এতটা ভালো হন যেন মানুষ আপনাকে নকল করে। তুমি সেই দমকা হাওয়া যা দিনের উত্তাপে আর মেঘের বৃষ্টিতেও থামে না। যদি তুমি স্বপ্ন দেখার সাহস করো তবে তুমি তা পূরণ করারও সাহস পাবে। উড়তে হবে, হাজারবার পড়ে গেলেও স্বপ্ন পূরণ করতে হবে, নিজের সাথে যুদ্ধ করতে হলেও। স্বপ্ন এক দেখবে, হাজারো কষ্ট আসবে, তবে এটি একটি সুন্দর দৃশ্য হবে তখন তোমার সাফল্য শোরগোল করবে। আশাবাদী প্রতিটি বিপত্তির মধ্যে সুযোগ দেখে এবং হতাশাবাদী দেখে অজুহাত। কারো পায়ে পড়ে সফলতা পাওয়ার চেয়ে নিজের পায়ে হেঁটে কিছু সিদ্ধান্ত নেওয়া অনেক ভালো। সফল হওয়ার তাগিদ যদি মাথায় থাকে তবে মুশকিল তোমাকে থামাতে পারে না। জীবনে কখনোই ভাগ্যের ওপর নির্ভর করবে না। কে জানে, ভাগ্য হয়তো তোমার ওপর নির্ভর করে আছে। আমার আলাদা পরিচয় বানানোর অভ্যাস আছে, কষ্টের মাঝেও হাসার অভ্যাস আছে। বারবার ব্যর্থতায় হতাশ হইও না। কখনো কখনো গুচ্ছের শেষ চাবিটি তালা খুলে দেয়। 100-রও বেশি উপদেশের চেয়ে অভিজ্ঞতার একটি ছোঁয়া মানুষকে অনেক বেশি শক্তিশালী করে তোলে। একটি ইচ্ছা কিছুই পরিবর্তন করে না, তবে একটি দৃঢ় সংকল্প পুরো বিশ্বকে বদলে দিতে পারে। জীবনের সৌন্দর্য তুমি জীবনে কতটা সুখী তাতে নয়, বরং তোমার কারণে কতজন সুখী তা হলো জীবনের সৌন্দর্য। প্রথমে তুমি তোমার কঠিন কাজগুলো সম্পন্ন করো, তোমার সহজ কাজগুলি স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। তুমি যে কাজ সম্পর্কে প্রতিদিন চিন্তা করো তা কখনোই স্থগিত করো না। শুধু নিজেকে হারাবে না, তাহলে আর কেউ তোমাকে হারাতে পারবে না। তোমার সংগ্রামকে তোমার আবেগ করো, যতক্ষণ না এটি তোমার গল্প লিখছে। যদি কোনো কাজ করতে ভয় পাও তবে মনে রাখবে এটি একটি সংকেত যে তোমার কাজ সত্যিই সাহসিকতায় পূর্ণ। ভালোবাসার জন্য যোগ্যতার নয়, যোগ্য মানুষের প্রয়োজন হয়, যে বিশ্বাসের মর্যাদা রাখতে পারবে, কথা দিয়ে কথা রাখতে পারবে। মানুষ অর্থের ঋণ শোধ করে অর্থ দিয়ে, আর ভালোবাসার ঋণ শোধ করে আঘাত দিয়ে। ছেড়ে গেলে যদি সে ভালো থাকে তাহলে তাকে ছেড়ে দাও, কারণ ভালো রাখার নামই ভালোবাসা। সত্যিকারের ভালোবাসাগুলো কেউ বুঝতে চায় না, তাই সত্যিকারের ভালোবাসাগুলো অনেক সময় অসম্পূর্ণই থেকে যায়। ভালো থাকতে হলে রাজপ্রাসাদের প্রয়োজন নেই, ভরসা পাওয়ার মতো একটা মানুষই যথেষ্ট। এই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হলো সেই যার ভালোবাসার মানুষ তার নিজের থেকেও তাকে বেশি ভালোবাসে। পরিস্থিতি যাই হোক, যে সত্যিকারের ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না। যাকে নির্দ্বিধায় সমস্ত মন খারাপের কথা বলা যায় সেই তোমার সবচেয়ে আপন মানুষ। কারো সাজানো জীবনটা এলোমেলো করে দেওয়ার নাম প্রতারণা,
আর কারো এলোমেলো জীবনটাকে সাজিয়ে দেওয়ার নামই ভালোবাসা। অপেক্ষা সবাই করতে পারে না, আর যারা অপেক্ষা করতে পারে তাদের ভালোবাসা কখনো মিথ্যে হয় না। জীবনের যে স্থানেই তুমি থাকো না কেন, থেমে যেও না, কারণ আরও ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করে আছে। প্রিয় মানুষটির জন্য অপেক্ষা করার মধ্যেও এক গভীর ভালোবাসা লুকিয়ে থাকে। জীবনের দুঃখগুলোকে জয় করে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সাহস আর ধৈর্য। যদি তোমার লক্ষ্য মূল্যবান হয় তবে শেষ পর্যন্ত ধৈর্য ধরো। মাঝে মাঝে মনে হয় পৃথিবীর সব সমস্যার কারণ আমি না থাকলে সবাই ভালো থাকবে। যার কাছে তুমি নিজেকে যত বেশি প্রকাশ করবে তার কাছেই তুমি প্রয়োজন থেকে বেশি অবহেলিত হবে। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে শোধরানো, আর সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদের নিয়ে সমালোচনা করা। অন্যের পেছনে সমালোচনা করে মানুষগুলো সবসময় পিছনে পড়ে থাকে, কখনো সামনে এগোতে পারে না। যারা এই জগতে অসাধারণ কিছু করতে চায় তাদের এই সাধারণ লোকের নিন্দা সমালোচনা সহ্য করতে হয়। নিজের কাছে সবসময় সৎ থাকো, কে কি বললো তাতে কান দিও না। মনে রেখো, সততা থাকলে জীবনে সব কিছু করা যায়। যতই পেছনে সমালোচনা করার মানুষ থাকুক না কেন, আমি আমার মতো থাকি। লোকে আমায় কি বললো তাতে আমার কিছু যায় আসে না, কারণ কিছু কিছু লোকের জন্ম হয় অপরকে নিন্দা করার জন্য। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই, কিন্তু পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক আছে। সম্পর্কগুলো আবেগের তারে বাঁধা থাকে। ভালো ব্যবহার সেগুলোকে শক্তিশালী করে, আর খারাপ ব্যবহার সেগুলোকে দুর্বল করে। মানুষ তখনই সফল হয় যখন সে পৃথিবীকে নয় বরং নিজেকে বদলাতে শুরু করে। আপনার নিজের পথ নিজেই বেছে নিন, কারণ আপনাকে আপনার চেয়ে ভালো আর কেউ জানে না। আপনি যদি জীবনে শান্তি চান তবে আপনার কাজের দিকে মনোনিবেশ করুন, মানুষের কথাবার্তার দিকে নয়। কারোর সাথে অভ্যস্ত হতে সময় লাগে না, কিন্তু অভ্যাস ভাঙতে সারা জীবন লাগে। কাউকে দেওয়ার সেরা উপহার হলো তার অনুভূতি বোঝা এবং তাকে সম্মান দেওয়া। মানুষের ওপর ভরসা করো না, কারণ তোমাকে হাঁটতে হবে নিজের পায়ে। একজন পিতামাতা যতই দরিদ্র হোক না কেন, তিনি তার ছেলে মেয়েকে খুশি রাখার চেষ্টায় কোনো ত্রুটি রাখেন না। পৃথিবীতে একটিমাত্র জিনিস আছে যেটা অমূল্য, কিন্তু বিনামূল্যে জন্ম থেকেই সবাই পেয়ে যায়। সেটা হলো মা বাবার নিঃস্বার্থ এবং প্রকৃত ভালোবাসা। ভালোবাসার মানুষ যেমনই হোক না কেন, একবার মন থেকে ভালোবেসে ফেললে তাকে আর ভোলা যায় না। কাউকে ভালোবাসাটা অপরাধ নয়, অপরাধ হলো তাকে হাজারটা স্বপ্ন দেখিয়ে তার হাতটাই মাঝপথে ছেড়ে দেওয়া। জীবনে যত বড় হবে তত বুঝতে পারবে যে কোনো কিছু নিয়ে তর্ক করার চেয়ে নীরব থাকাই শ্রেয়। একজন মূর্খ লোককে তার কথাবার্তার দ্বারা এবং একজন জ্ঞানীকে তার নীরবতার দ্বারা চেনা যায়। জ্ঞানী লোকেরা সবসময় চুপ থাকে, কিন্তু তারা জানে কখন চুপ থাকতে হবে। একজন বুদ্ধিমান ব্যক্তি তার কথার চেয়ে তার কর্ম দ্বারা নিজেকে প্রমাণ করে। কম কথা বলুন এবং আপনার কাজে বেশি মনোযোগ দিন। কয়েকদিনের মধ্যেই চিনতে পারবেন নীরবতার শক্তি। সেই মানুষটি কখনো সুখী হতে পারে না যে অন্যের কষ্ট দেখলে নিজেই কষ্ট পায়। ছোটবেলায় কষ্ট পেলে জোরে জোরে কাঁদতাম যাতে সবাই শুনতে পায়, আর এখন কষ্ট পেলে লুকিয়ে লুকিয়ে কাঁদি যাতে কেউ শুনতে না পায়। কষ্টের ভাষা শুধু চোখের জলে হয় না, কখনো কখনো মিষ্টি হাসির পিছনেও কষ্ট লুকিয়ে থাকে, যেটা সবার চোখে পড়ে না। কষ্টগুলো খুবই একান্ত, না পারি কাউকে বলতে, না পারি চিৎকার করে কাঁদতে। থাকলে কাছে কে আর বোঝে, কিন্তু হারিয়ে গেলে সবাই খোঁজে। মানুষ একা থাকতে ভালোবাসে না, কিন্তু যখন তার দুঃখগুলো কেউ বুঝতে চায় না তখন সেই মানুষটি বাধ্য হয়ে নিজেকে সবার কাছে আড়াল করে রাখে। মন থেকে যাওয়া জিনিসগুলো মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। আমি একটু বেশি আশা করে ফেলি, তাই আঘাতটাও একটু বেশি পাই। আজ প্রতিটি মানুষ টাকার লোভে এতটাই নিপতিত হয়েছে যে সে তার মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে। মানুষ যখন তার মূল্যের চেয়ে বেশি উপার্জন করতে শুরু করে তখন সে মানবতার উপলব্ধি ভুলে যেতে শুরু করে। আমার মিথ্যা হাসির পেছনে রয়েছে তোমার হাজার অভিনয়ের কারণ। হাসি জিনিসটা সত্যিই খুব অদ্ভুত। হাজারো দুঃখ লুকানোর জন্য একটি মিষ্টি হাসি যথেষ্ট। নিজের হাসির কারণ
নিজে হও, কারণ দুনিয়ায় কাঁদানোর লোকের অভাব নেই। হাসির আড়ালে কান্না লুকানো মানুষগুলোর হাসিটা খুব সুন্দর হয়। কিছু কিছু মানুষের হাসির মাঝে লুকিয়ে থাকে হাজারো না বলা কষ্ট, তবে সেটা কখনোই তারা কাউকে বুঝতে দেয় না। বাস্তব এটাই যে নিজের পকেটে টাকা না থাকলে পৃথিবীর কেউ কারো আপন হয় না। যারা খেটে খায় তারা টাকার মূল্য বোঝে, আর যারা পরের টাকা মেরে খায় তারা টাকার মূল্য বোঝে না, শুধু টাকার গরম দেখায়। যে ব্যক্তি টাকার অহংকার করে তার সর্বনাশ হতে বেশি সময় লাগে না। মাত্র দুটি পন্থায় সফল হওয়া যায়। একটি হচ্ছে সঠিক লক্ষ্য নির্ধারণ করা, ঠিক যা তুমি করতে চাও, আর দ্বিতীয়টি হচ্ছে সেই লক্ষ্য অনুযায়ী কাজ করে যাওয়া। সাফল্যের জন্য কোনো চলমান সিঁড়ি নেই, খাটাখাটনি করে তোমাকে স্বাভাবিক সিঁড়ি দিয়েই ওপরে উঠতে হবে। প্রত্যেকের ভেতরে সেই ক্ষমতা আছে যেটা দিয়ে সে সাফল্য অর্জন করতে পারে। কেউ সেটা চিনে নিতে পারে আর কেউ বা পারে না। আর কেউ কেউ চিনতে পেরেও নানা রকম ভয় সেটা নিয়ে আর এগোতে পারে না। সাফল্য মানে শুধু সব থেকে ভালো হওয়া নয় এবং দৌড়টা জেতা নয়, বরং সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েও দৌড়টা শেষ করা। সাফল্যের রাস্তা অনেক লম্বা হলেও শীর্ষে পৌঁছে দৃশ্যটা খুব সুন্দর হয়। জীবনে যে তোমাকে বিশ্বাস করে তাকে মিথ্যা বলো না, আর যে মিথ্যা বলে তাকে বিশ্বাস করো না। প্রত্যেক অভিজ্ঞতা কিছু না কিছু শেখায়। প্রত্যেক অভিজ্ঞতাই গুরুত্বপূর্ণ, কারণ আমরা আমাদের ভুল থেকেই শিখি। প্রত্যেকটা দিনের গুরুত্ব বুঝুন। প্রত্যেক দিন একটা নতুন ব্যক্তির জন্ম একটা নতুন উদ্দেশ্যকে পূরণ করার জন্য হয়ে থাকে। এই জন্য একদিনের গুরুত্ব বুঝুন। অতীত নিয়ে বিভ্রান্ত হয়েও না, ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেও না, বর্তমানের দিকে মনোযোগ দাও। এটাই সুখী হওয়ার একমাত্র উপায়। বোকা লোকেদের সঙ্গে তর্কে না জড়ানোই ভালো, কারণ এদের সাথে তর্ক করা অনেকটা নিজের গালে মশা মারার চেষ্টা করার মতো। মারতে পারুন আর না পারুন, নিজের গালে চড় পড়বেই পড়বে। মানুষের সেই জিনিসকে নিয়ে আগে এগিয়ে যাওয়া উচিত যে জিনিসকে নিয়ে সে ভীষণ উৎসাহী, কারণ অন্য কিছু করাচ্ছে তার সেই কাজটা করতেই আনন্দ লাগতে পারে। বিশ্বাসের অভাবেই মানুষ চ্যালেঞ্জ নিতে ভয় পায়। আমি নিজের ওপর সবসময় বিশ্বাস রাখি। ভুল ভ্রান্তি দিয়েই মানুষের জীবন, তবে সেই ভুলকে প্রাধান্য দিয়ে বাকি জীবনে অশান্তি ডেকে আনবার কোনো মানে হয় না। যখন তুমি কোনো ভুল করে ফেলো তখন এর পেছনে বেশি সময় ব্যয় করো না। ভুলের পেছনে কারণগুলোকে মনের মধ্যে গেঁথে নাও এবং সামনে তাকাও। ভুল তোমাকে শিক্ষা দেয় জ্ঞানী হয়ে উঠতে। অতীতকে বদলানো যায় না, কিন্তু ভবিষ্যৎ তোমার ক্ষমতার মধ্যে। কখনো অন্যের সঙ্গে নিজের তুলনা করবেন না। যখন আপনি তুলনা করবেন তখন আসলে আপনি নিজেই নিজেকে ছোট করবেন। কখনো কখনো কাউকে ভুলে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়াটা কঠিন, কিন্তু একবার যদি আপনি সামনে এগিয়ে যেতে পারেন তবে পিছন ফিরে দেখবেন আপনার জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্তটাই আপনি নিয়েছিলেন। অন্যরা আপনার ব্যাপারে কী ভাবে তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি নিজের ব্যাপারে কী ভাবেন। আপনি নিজের 35 বছর বয়সেও যখন কোনো উন্নতি করতে পারবেন না, সবাই আপনাকে উপহাস ঠিকই করবে, কিন্তু কেউই আপনাকে হাত ধরে এগিয়ে নিয়ে যেতে আসবে না। নিজের জন্য নিজেকে এগিয়ে আসতে হবে, চিন্তা করতে হবে, ভাবনার সাথে বাস্তবতার সন্নিবেশন ঘটাতে হবে। এই তিনজনের সাহায্য নেবেন না। 1 যে আপনার শত্রু, 2 যে আপনাকে হিংসা করে, 3 যে আপনাকে মিথ্যা বলে।